আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 212 আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ জয় পেয়ে 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। সরকার গঠনের পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বলেন, সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকে বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে এবং এসব অপরাধের বিষয়ে সরকারের অবস্থানের কথা জানান। সারা দেশে জুয়া এবং মাদকের বিস্তারকেও বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসনে পর্যুদস্ত একটি অর্থনীতি এবং দুর্বল শাসন কাঠামো থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করছে সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই সরকার একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য। বিএনপি সরকার সকল ক্ষেত্রেই অনাচার, অনিয়মের সকল সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অবক্ষয় রোধে সরকারের এই কঠোর অবস্থান কতটা কার্যকর হয় এখন সেটিই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।